হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে বসিয়ে দিলাম চা। এখানে হচ্ছে আদা দিয়ে লিকার চা, এটা মায়ের জন্য। মা যেহেতু দুধ চা খায় না, সেই জন্য মায়ের জন্য আগে লিকার চা করে নিলাম। তো তারপরে এই যে দুধ বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য, দুজনের জন্য। মাঝে মাঝে চা খেতে ইচ্ছা করে, সব সময় যে নেশা আমার তা নয় যে চা খেতেই হবে। তবে মাঝে মাঝে আমি চা খাই, আর যখন খাই খুব ভালো করেই খাই। এরকম জল দিয়ে তারপরে ওরকম হালকা পাতলা চা আমি খাই না, আর একটুখানি চা খাই না। যখন খাই বেশি করেই খাই। তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই 1 কাপ দিলাম, আর আমি এই যে গ্লাস নিয়েছি, গ্লাসে করে ছেঁকে দিচ্ছি, কারণ কাপে ধরবে না ওই জন্য। যাই হোক, সকালের টিফিনে রুটিটা সবে বানানো হয়েছে। রুটিটা আমি বানিয়ে নিয়েছি আর হটপটের মধ্যে রেখে দিয়েছি। হটপটের মধ্যে রাখলে কি হয় বলো তো, রুটিটা বেশ নরম নরম থাকে। গরমের মধ্যে থাকে যেহেতু, ওই জন্য আর কি নরম থাকে। তো আর তারপরে আজকে তরকারি বানাবো, সয়াবিন আলুর তরকারি। তো আলুটা আমি কেটে নিচ্ছি। আগে জানো তো, সয়াবিনের তরকারি মানে আমি বুঝতাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা, তারপরে হচ্ছে ভাজা মশলা ছাড়া আমি সয়াবিনের তরকারি রান্নাই করতে পারতাম না। যে সকালে টিফিনে হালকা পাতলা সয়াবিনের তরকারি, এটা আমি জানতামই না, মানে রান্নাই করতে পারতাম না। তারপরে এখানে এসে আস্তে আস্তে দেখে দেখে শিখে গেছি। আমার মাও যদি রান্না করে, তবে আমি ওইভাবে খেতেও পারতাম না, রান্নাও করতাম না। তো যাই হোক, আজকে হচ্ছে হালকা পাতলা করে সয়াবিনের তরকারি করবো। দুপুরের জন্য এই যে আমড়া চাটনি করবো, ওই জন্য আমড়াটা আগে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে ভেন্ডি রান্না করবো, ওই জন্য ভেন্ডিটা জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এখানে তরকারি রেডি করছি। আজকে সকালে টিফিন হচ্ছে রুটি আর সয়াবিন আলুর তরকারি করছি। তরকারি দেখো ফুটে উঠেছে। এবার হচ্ছে এর মধ্যে মশলা দেবো, আর একটু ঝোল কম করে মশলা দিয়ে নামিয়ে নেব। আর মা হচ্ছে ভাত খাবে, মা রুটি খাবে না, মায়ের শরীরটা ভালো না, ওই জন্য মায়ের জন্য ভেন্ডি সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত করছি। ফলে মায়ের ভাত করার সাথে সাথে আমাদের দুজনের দুপুরের মতো ভাত করে নিয়েছি। যেহেতু রাত্রেবেলা আবার রান্না করব, সেজন্য আর দুপুরবেলার জন্য আলাদা করে রান্না করলাম না। আর দুপুরে রান্নায় যে তরকারি চাপিয়েও দিয়েছি, ওল আলু চিংড়ি রান্না করছি। আর এই যে জানলাটা বন্ধ করে দিলাম, কেন বলো তো, প্রচুর হাওয়া আসে এখান থেকে, আর রান্না করা যায় না, গ্যাস বন্ধ হয়ে যায়, ওই কারণে আর কি। তো এই যে ওল চিংড়ি রান্না করছি। আজকে বেশি কিছু মেনু হবে না। ভালো। তো দেখো, আমার ওল চিংড়ি রান্না রেডি হয়ে গেছে প্রায়। এবার হচ্ছে এখানে এই ভাজা মশলাটা করেছিলাম, এই ভাজা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলে আমার রান্না রেডি। একটু ঝোল ঝোল মতো রেখেছি। একটু ঝোল ঝোল রেখেছি কারণ এটা যখন নামিয়ে নেব, ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু এটা একটু মানে মাখা মাখা মতো হয়ে যাবে, সেজন্য একটু ঝোল ঝোল টাইপের রেখে দিয়েছি। তো ওল চিংড়িটা দেখো রেডি হয়ে গেছে। আর যতটুকু ভিডিও পারছি ততটুকুই করছি।